তখন কইতে পারে ঠিক আছে এদের ভিতরে মুখের ছবিটা বাইর করে দাও তো, তখন তুই বাইর করে দিবি। তুই নিজে দোষী না হইলে আরেকজনকে দোষী করতে পারবি। আমি কোর্টে যখন স্টেটমেন্ট দিই ম্যাজিস্ট্রেটের সামনে, তখন আমার সাথে ছিল এসপি দোষী সাহেব, মুন্সি আতিক সাহেব, আরও অফিসাররা ছিল, ঠিক আছে। আমার 164 দেওয়ার পর আমার টেপ রেকর্ড সামনে রেখা কইতেছে করে, দেখো তুমি যদি এটা অস্বীকার করো তাহলে এই মামলা তুমি মূল আসামি হয়ে যাইবা। এটা ম্যাজিস্ট্রেট বলতেছে, এই মামলা তুমি মূল আসামি হয়ে যাবে, এই মামলা তোমার ফাঁসি হয়ে যাবে। আর তুমি যদি আমার কাছে যেভাবে স্বীকারোক্তি দিচ্ছ এইভাবে তুমি জজ কোর্টে স্বীকারোক্তি দিবা। দেওয়ার পরে ঠিক আছে কোর্ট, ঠিক আছে, এরা কোর্টে আবেদন জানাইলে তোমাদের এই মামলা রাজসাক্ষী হিসাবে রাখবে। আমি বলছি যে আমি যে জেলে থাকুম, ঠিক আছে, আমি তো আমার ফ্যামিলি চালাই, তো আমার ফ্যামিলি কি ডেপশন করি সব কিছু দায়িত্ব আমার। এটা রুল আবিন বললো আর এসপি রশিদে বললো। জজ মিয়াকে অ্যারেস্ট করে জবানবন্দি নেওয়ার পরে প্রতি মাসে মাসে জজ মিয়ার পরিবারের খরচ চালাতো সিআইডির রুহুল আমিন, তৎকালীন বিশেষ পুলিশ সুপার, মামলা সুপারভাইজিং অফিসার। সে প্রতি মাসে টাকাটা দিত জজ মিয়ার মাকে। আমরা সেই খবর যখন প্রকাশ করি 2006 সালের আগস্ট মাসে, সম্ভবত 21শে আগস্ট, এরপরে টাকা দেওয়া বন্ধ হয়ে যায়।